Hey everyone, Assalamu alaikum and welcome back to my another vlog video. Well, আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে লিটন আছে। লিটন সম্পর্কে তো আপনারা জানেন, সেলিব্রিটি একজন অভিনেতা। তো আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মানে আমি সর্বপ্রথম যাচ্ছি আমার এলাকাতেই, আমার এলাকার পাশেই একটা জায়গা, সেখানে আমি সর্বপ্রথম যাচ্ছি। জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা। আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বট গাছ দেখতে, বিশাল একটা বট গাছ। আপনারা হয়তো অনেকেই সেটা দেখেন নাই, একটা নিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো বা দেখেন নাই, আবার অনেকেই হয়তো বা দেখেছেন। আমি নিজের এলাকারই দেখি নাই, আপনারা কিভাবে দেখবেন? তো আজকে আমি আপনাদেরকে সেই বট গাছটাই ঘুরে ফিরে দেখাবো, সেই বট গাছটা কেমন, সেখানে বট গাছটা আসলে কত বড়, সব কিছু আপনাদেরকে আমি আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো। আপনারা যদি এখানে বট গাছ দেখতে আসেন তাহলে কিভাবে আপনারা সেই বট গাছটা কাছে যাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, এবং বট গাছটা কেমন সেটা আজকে আমি এবং আপনারা সবাই মিলেমিশে দেখব। চলুন। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে ভুঁইয়াগাতির মধ্যে। তো আপনারা যদি এখানে বট গাছটা দেখতে আসতে চান তাহলে প্রথমত আপনারা যে কাজটা করবেন, ভুঁইয়াগাতিতে আসবেন। ভুঁইয়াগাতি কিন্তু সিরাজগঞ্জ জেলার মধ্যেই পড়ে, রায়গঞ্জ উপজেলায়। তো আপনারা যদি আসতে চান তাহলে প্রথমে ভুঁইয়াগাতিতে আসবেন, এবং ভুঁইয়াগাতিতে আসার পরে ভুঁইয়াগাতি থেকে একটু উত্তর দিকে আসবেন, এবং উত্তর দিকে আসার পরে আপনারা একটা ভাটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, ভাটার সাথে ইট ভাটার সাথে আবার একটা টাওয়ারও রয়েছে। এই যে আমার পিছনে টাওয়ার দেখতে পাচ্ছেন, এই টাওয়ার। আর এই যে আমার পিছনে যে ইট ভাটা দেখতে পাচ্ছেন, এই ইট ভাটা দেখতে পাবেন আপনারা। তো এই ইট ভাটা যেখানে দেখবেন, তো সেখানে দেখতে পাবেন একটা রাস্তা পশ্চিম দিক চলে গেছে। এই যে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে পশ্চিম দিক একটা রাস্তা চলে গেছে, ঢাকা রংপুর হাইওয়ে থেকে আপনারা একটা হিরো বাটার কাছে, এটা হচ্ছে হিরো বাটা। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন, হিরো বাটার কাছে আসলে আপনারা এরকম একটা বাইপাস রাস্তা দেখতে পাবেন। আপনারা জাস্ট এই বাইপাস রাস্তাটা ধরে সামনে এগোতে থাকবেন। তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে যাবেন। তো চলুন দেখি কিভাবে আপনারা এই প্লেসটাই ভিজিট করবেন। সো এখন আমরা প্রায় বট গাছের কাছাকাছি চলে এসেছি। তো আপনারা যে কাজটা করবেন, হিরো বাটার কাছে যে বাইপাস রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরে আপনারা জাস্ট সোজা আসতে থাকবেন, রাস্তাটা ধরে আসতে থাকবেন, এবং আস্তে আস্তে এক পর্যায়ে দেখতে পাবেন এরকম একটা কবরস্থান, বাউন্ডারি করা কবরস্থান দেখতে পাবেন, এবং কবরস্থানের এই যে সাথে দেখতে পাবেন একটা খাল বয়ে গেছে। তো আপনারা এই রাস্তা ধরে আসতেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছি, আপনারাও এরকম এই রাস্তা ধরে যেতে থাকবেন। তো চলুন দেখাই আর কতক্ষণ হাঁটতে হয়। আর 3 মিনিট। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে ইসলাচান্দা। আচ্ছা, আর ওই বটগাছ বৃক্ষটা ওটা হচ্ছে দুর্গাপুর বলে। আচ্ছা, চল। আর কতক্ষণ লাগবে? আর 3 মিনিট। আচ্ছা চলুন, 3 মিনিটে দেখা যায় যেতে পারি কিনা। সো ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু ফাইনালি আমাদের সেই বট গাছের কাছে চলে এসেছি। এই যে দেখুন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বট গাছ। তো এখন আমি আপনাদেরকে এই বট গাছটার চারিদিক দিয়ে ঘুরে দেখাবো আসলে এই বট গাছটা কত বড়। চলুন দেখি। আসলে আমি প্রথমবার এসেছি, এবং এই আসার পরে দেখি এটা হতবাক হয়ে গেছি যে এত বড় বট গাছ হয় নাকি। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই বট গাছটা কত বড়। আপনারা এটা আন্দাজেও করতে পারবেন না যে এটা কত বড় একটা বট গাছ। চলুন আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স বন্ধুরা, দেখুন একবার এটা দেখুন, কত বড় একটা বট গাছ দেখতে পাচ্ছেন। এর কত শাখা বের হয়েছে, কত দেখতে পাচ্ছেন, বিশাল একটা বট গাছ। আমি চারিদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় একটা বট গাছ। আর নিচে দেখুন এর মূল যেটা, সেটা দেখুন। এই বট গাছটা বিশাল দেখতে পাচ্ছেন আপনারা। এর যে ডালপালাগুলো সেগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই দেখুন খালের ভিতরেও চলে গেছে। বন্ধুরা, এখানে যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন
কিছু ঘরবাড়ি এখানে দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বট গাছ। তো এই যে বট গাছ, এই বট গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডালগুলো গেছে, এই ডালগুলো কিন্তু এই বাড়ির ভিতরেও গিয়েছিল, বাড়ির ভিতরেও চলে যায়। তো এখানকার লোকজন যারা আছে তারা কিন্তু এই ডালপালাগুলো কেটে দেয়। বাড়ির ভিতরে গেলে তো সেটা অসুবিধার একটা বিষয়, সেই জন্যই তারা এই ডালপালাগুলো কেটে দেয়। তো দেখতে পাচ্ছেন এই যে লিটন, ও আমাকে নিয়ে এসেছে এই জায়গায়। দেখুন বিশাল বড় বড় ডালপালা, ডালপালাগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর এর যে মূল, এর মূলটা অনেক বড়, দেখতে পাচ্ছেন ওই লিটন, এর যে মূল এটা অনেক বিশাল। আর এইটার উচ্চতাও অনেক বড়, দেখতে পাচ্ছেন বিশাল একটা বট গাছ। ভিউয়ার্স, আমি এখানে আসার পরে একটু অবাক হয়ে গেছি, কারণ এখানে যে মূল, এই বট গাছের যে মূল, সেই মূলটার আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো দেখুন এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল আসলে গাছের, এই বট গাছের মূল যেটা সেটা। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে কিন্তু আরও মূল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। এগুলো আমি বুঝতেছি না কীভাবে এগুলো মূল হলো। আমার মনে হয় এগুলো ডাল উপর থেকে নিচে এসেছে কিনা, নাকি নিচ থেকে আবার উপরে উঠেছে কিনা, সব এক জায়গায় একসাথে হয়েছে কিনা, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছি। আপনারাও আসার পরে এলোমেলো হয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বট গাছটা কিন্তু বিশাল এবং বিভিন্ন জায়গা দিয়ে এটা কিন্তু ছড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই বট গাছটা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত। দেখুন যদি এখানে একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বট গাছের মূল দেখা যাচ্ছে, এবং এগুলো কিন্তু উপর থেকে নিচে এসেছে বা নিচ থেকে উপরে চলে গেছে। এই যে দেখুন লিটন এখন ডাল ধরে ঝোল্লই দিচ্ছে। আর এই যে দেখুন এখানেও কিন্তু মূল রয়েছে, আর এটা হচ্ছে বড় মূল, বট গাছের যে মূলটা, সেই মূলটা হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিশাল। এবং দেখুন ওইখান দিয়ে আরও মূলও রয়েছে। ওই যে দেখুন বিশাল একটা জায়গা ধরে কিন্তু এটা ছড়িয়ে ছিটে আছে। এখানে এটা অনেক জনপ্রিয় একটা জায়গা, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে এই গাছটা দেখার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে এই বিশাল বট গাছের মধ্যে আমরা যাব। ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে দিয়ে আমরা ভিতরে চলে যাব এবং ভিতরে দেখব ভিতরে কেমন দেখা যায় বট গাছটার। চলুন আপনাদেরকেও দেখাই। সো ভিউয়ার্স, এই যে এটা দেখতে পাচ্ছেন গলি, তো আমরা এখন এই গলির ভিতর দিয়ে ঢুকতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বট গাছের ভেতরের অংশ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বট গাছের ভেতরের অংশ। এই যে দেখুন একবার বট গাছটা কত বড় দেখুন, এবং এই যে দেখুন কত বড় বিশাল এই বট গাছটা। যে লিটন দাঁড়িয়ে আছে, আর আমরা হচ্ছে বট গাছের মাঝখানে যে খোপ আছে সেই খোপের মধ্যে ঢুকেছি। দেখুন কত বড়। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু বট গাছের ভিতরে ঢুকে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে বট গাছের যে আগাটা, সেই আগাটা দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। আর এই যে আমি বট গাছের ভিতরে চলে এসেছি। দেখুন কত বড় বট গাছ। যাই হোক, এখন আমি এই গুহার মধ্য থেকে বেরিয়ে আসতেছি। এই যে দেখুন, এই বাবারে দেখুন কত বড়। এই যে দেখুন এই ছোট্ট একটা ফাঁকের মধ্য দিয়ে আমি বেরিয়ে আসলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে বট গাছ, বিশাল একটা বট গাছ। আপনারা না আসলে আসলে এই মজাটা পাবেন না যে কত বড় একটা বট গাছ। এই বাড়িঘর আমি ত্যাগ করিয়া এখন আমি বট গাছের ভিতরে থাকি, খাইয়া হালামু। যদি আমাকে তোরা ডিস্টার্ব করো, আজ আমি প্রথমবার বট গাছের ভিতর থেকে বাড়াইয়া আজ তোদেরকে সতর্ক করে দিতেছি। যদি আমাকে ডিস্টার্ব করস তাহলে কিন্তু তোর বাড়ির শিশু বাচ্চা সবটাই না কিন্তু আমি ছিঁড়া রক্ত খামু। তোদের জন্য কিন্তু আমি বাড়িঘর ত্যাগ করছি। বয়স এই যে দেখতে পাচ্ছেন আমি বট গাছের কাছেই রয়েছি। আর এই বট গাছের একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বট গাছের যত পাতা, সব পাতা কিন্তু গাছের গোড়ায় পড়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আসলে পড়ে আছে। আমি জানি না কেন এই পাতা এখানে পড়ে আছে, আমার তো মাথায় কিছু আসছে না। এই পাতাগুলো তো মানুষজনের নিয়ে যাওয়ার কথা, নিয়ে রান্নার কাজে বা জাল দেওয়ার কাজে ব্যবহার করতে পারতো তারা কেন আসলে পাতাগুলো নেয় না সেটা লিটনের কাছ থেকে জানবো। লিটন, কেন মানুষজন এই বট গাছের পাতা নেয় না? এখানে এত পাতা কেন, এটা বল। কারণ আমার এই পাশের গ্রামে আমার নানু বাড়ি, আমি সেখানে ছোট থেকে আমি এই রাস্তাতে যাতায়াত করি এবং এই এলাকার
মুরব্বীগণের কাছ থেকে আমি অনেক কথা এই বটগাছ সম্পর্কে আমি শুনেছি। একদিন আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আমি এই বটগাছের একটি পাতা আমি মানে ধরছি, আর কিছু ছিঁড়ি নাই। এর আগে এই এলাকার এক মুরব্বী হাই হাই করে এসে চিৎকার করে বললো যে বাবা তুমি এই গাছের পাতা ছিঁড়ো না। আমি বললাম যে কারণ পাতা ছিঁড়লে কি হবে, শুধু একটাই পাতা তো আমি তো ছিঁড়তে চাইছি, একটা পাতা ছিঁড়লে কি এই ঘাসের কি মহামূল্য, এই গাছের কি সম্পদ কি এখান থেকে কি উঠে যাবে নাকি? বলো না বাবা, তুমি যে দেখতে পারছো যে বট গাছের যে সাইড দিয়ে যে এতগুলো যে পাতা, কারণ এই পাতাগুলো এখানে কিসের জন্য তোমরা কি জানো? আমি তো বললাম যে হ্যাঁ কথা তো তাও ঠিক, অনেকগুলো পাতা, কিন্তু ওই মুরব্বী আমাকে বলল যে এই পাতাগুলো পড়ে আছে, আমরা ইচ্ছা করলে এই পাতাগুলো নিয়ে আমরা কি জাল দিতে পারবো না, হাইশেলের কাজে কি আমরা ব্যবহার করতে পারবো না? আমি তো একটু ভেবে বললাম যে হ্যাঁ ঠিক, আপনারা তো এই পাতাগুলো তো আপনারা তো জ্বালানির কাজে তো ব্যবহার করতে পারবেন। তখন ওই মুরব্বী আমাকে একটু বিস্তারিত বলল যে এই গাছের পাতা নাকি ছিললে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা বলে যায়, এবং এগুলো পাতা কেউ নিয়ে জাল দেওয়ার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মূল বিষয় যে এই বট গাছের পাতা কেউ ছেড়ে না, যে এই ভয়ে যে এই বট গাছের পাতা ছিললে বা জাল দিলে তার নাক এবং মুখ দিয়ে রক্ত বের হয়, এটাই তো নাকি? এরকম ভয় আমাকে দেখাইছিল। মূল বিষয় এটাই। তো এই কারণেই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার মানুষজন কিন্তু এখানকার পাতা ছেড়েও না বা এখানকার পাতা কেউ নেয়ও না। এই যে দেখতে পাচ্ছেন পাতা দিয়ে কিন্তু এখানে ছড়িয়ে গেছে, কিন্তু কেউ পাতা নেয় না। আমি জানি না এটা আসলে কতটুকু যৌক্তিক, নাক দিয়ে রক্ত পানি বা বের হয় কি না, তবে এটা কুসংস্কারও হতে পারে। তো এটা আমি জানি না, এটা আমি বলতেও পারি না। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে বট গাছ, এই বট গাছের নিচে বা বট গাছের এই কাছেই কিন্তু এখানে কিন্তু প্রতি বছর একটা করে মেলা হয়। মেলা আসলে আমি কোনদিন আসিও নাই, আজকেই প্রথমবার এসেছি। আমার বাড়ির কাছে হলে কি হবে আমি এ সম্পর্কে সঠিক জানি না। আসলে এখানে মেলাটা কখন হয় তুই বলতো? এখানে মেলাটা হয় এই মাসে, এটা এপ্রিল মাস তো, ওই মে জুনে এখানে মেলা হয়। কারণ এবার তো কোনো মেলার আশবাস পাচ্ছি না, তবে খোঁজ নেওয়া গেল যে এখানকার মুরব্বীরা বলছে যে ইরি ধান কেটে এখানে নাকি তারা মেলার আয়োজনটা করবে। ও, তাহলে এটা হচ্ছে মূল বিষয় যে ইরি ধান কাটার পরে এখানে মেলা বসে প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছর। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, ইরি ধান কাটার পরে আসতে পারেন। এই যে এপ্রিল মাস চলছে, আর কিছুদিন পরেই এখানে মেলা হবে এই বটগাছের কাছেই, আপনারা তখন আসতে পারেন। আসার পরে আপনারা বটগাছ সহ বটগাছ দেখতেও পারবেন, এখানে মেলা হচ্ছে, মেলাটাও আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। তো এটা হচ্ছে বটগাছ। আমি আপনাদেরকে এই বটগাছটা চারিদিক দিয়ে দেখালাম যে বটগাছটা আসলে কত বড়। তো চলুন আরও কিছু আপনাদেরকে দেখাই, এই বটগাছটার আরও বৈশিষ্ট্য দেখাই আপনাদের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু খালের উপরে রয়েছি। খালের উপরে যে দেখতে পাচ্ছেন একটা পারাপারের একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, ব্রিজ। তো দেখতে পাচ্ছেন আমি খালের এই ব্রিজের উপরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিছনে বটগাছ। দেখুন বটগাছটা কত বড়, কত দূর পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। দেখুন ওই যে এইখান থেকে শুরু হয়েছে এবং দেখুন কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে আপনারা এখানে আসলেই আসলে এই বটগাছের মূল সৌন্দর্যটা দেখতে পাবেন। না আসলে ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না। আমি এসেছি প্রথমবার এবং আসার পরে কি বলবো, আমি ভালোই উপভোগ করেছি। আপনারাও আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন। এখানে অনেক মানুষজন এসেই দেখে এই বটগাছটা। যে দেখতে পাচ্ছেন পিছনে একটা মোটরসাইকেল, কিছু লোকজন এখানে এসেছে বটগাছটা দেখার জন্য, তারাও দেখছে। আপনারাও চাইলে আসতে পারেন। আমি আপনাদেরকে যে রুটটা দেখালাম সেই রুট অনুসরণ করে আপনারাও কিন্তু আসতে পারেন, এসে এই বটগাছটা দেখতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আমি সঠিক গাইড দিতে পারছি কীভাবে আপনারা এখানে আসবেন এবং বটগাছটা কত সুন্দর কত বড় সেটাও আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাতে পেরেছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।